Hey, hello everyone. Welcome and welcome back to your favorite YouTube channel Navodaya Studiz. আগের দিন আমরা ভার্বের ক্লাসিফিকেশন, ভার্ব কাকে বলে, ভার্বের সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা অবজেক্ট অনুযায়ী ভার্বকে কটা ভাগে ভাগ করা যায় সেটা সম্পর্কে শিখব। এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে তোমাদের জন্য, কারণ এই ভার্বের ভাগটা জানলে তোমাদের ভবিষ্যতে ভয়েস চেঞ্জে, ন্যারেশনে কিন্তু বিশেষ করে ভয়েস চেঞ্জে তোমাদের অনেক সুবিধা হবে। দেরি না করে চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ হেডিং আমি লিখেছি ট্রানজিটিভ অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এখানে ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্বের কিছু আমি এক্সাম্পল দিয়েছি, কোনটাকে কি বলবো, কেন বলবো ডিসকাস করে দেখি। চলো, লিখেছি এখানে দ্য বয় পেইন্টস আ পিকচার। কি? দ্য বয় পেইন্টস আ পিকচার। ঠিক আছে, এখানে লিখেছি হি রানস ফার্স্ট। এবার আমি শুরুতে বলার সময় বলেছিলাম যে অবজেক্ট অনুযায়ী ভার্বের ভাগ। ঠিক আছে, তো যেই সাবজেক্টের অবজেক্ট থাকবে আর কোনটায় থাকবে না সে অনুযায়ী ভাগ। তো এখানে দ্য বয় পেইন্টস আ পিকচার, এখানে ভার্ব কোনটা? এখানে হচ্ছে পেইন্টস। আগের ক্লাসে আমরা শিখেছি যে পেইন্টস একটা অ্যাকশন ভার্ব, কারণ এটা আমরা অ্যাক্ট করে দেখাতে পারি, তাই তো? তো এই ভার্বটার একটা অবজেক্ট ক্যারি করছে, আ পিকচার। সে কি পেইন্ট করছে? একটা পিকচার পেইন্ট করছে। তোমাদের মনে হতে পারে এখানে হি রানস ফার্স্ট, তাহলে এখানেও একটা অবজেক্ট ক্যারি করছে ফার্স্ট, কিন্তু না, এখানে এই পিকচারটা হচ্ছে একটা অবজেক্ট, কিন্তু এখানে ফার্স্টটা কোনো অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। যারা অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে জানো তারা সহজেই বুঝতে পারছো যে এখানে পিকচারটা একটা অবজেক্ট, কিন্তু এখানে ফার্স্টটা কোনো অবজেক্ট না, যেটা আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো এখানে অবজেক্ট হওয়ার জন্য আমরা যদি পেইন্টকে প্রশ্ন করি যে পেইন্ট মানে কি? আঁকা বা ছবি আঁকা। তো কি ছবি আঁকছে? কি আঁকছে? আমরা কি কোশ্চেন করলাম? কি আঁকছে? আমরা উত্তর পাচ্ছি কি আঁকছে? একটা ছবি আঁকছে, তাই তো? তো যেই ভার্বকে কোশ্চেন করলে কি দিয়ে বা কাকে দিয়ে কোশ্চেন করলে আমরা উত্তর পাচ্ছি তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। কিন্তু তোমরা এখানে কোশ্চেন করে দেখো হি রানস, এই রানসটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব, কিন্তু এই রানসকে তোমরা কোশ্চেন করে দেখো কি রানস, উত্তর পাবে না। কাকে রানস মানে রানস কি? দৌড়ানো। কি দৌড়াচ্ছে? কাকে দৌড়াচ্ছে? কোনো উত্তর পাচ্ছি না, তার মানে এটা অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো ফার্স্ট কিন্তু এখানে কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি বুঝলাম আমরা? যে ভার্বটার একটা অবজেক্ট থাকবে সেটা ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বটার অবজেক্ট থাকবে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব। এখানে আরেকটা এক্সাম্পল লিখেছি শি ইটস অ্যান অ্যাপেল। এবার এখানে ইটস দেখো হাইলাইটে করা রয়েছে, এটা একটা অ্যাকশন ভার্ব। আমরা তো বুঝতে পারছি এটা একটা অ্যাকশন ভার্ব, অ্যাকশন করে দেখানো যায় যে আমি কিছু খাচ্ছি। তো এই ইটসটার একটা অবজেক্ট আছে অ্যান অ্যাপেল, তাই তো? কি খাচ্ছি? ইটস মানে হচ্ছে খাওয়া। তো এই আমরা প্রশ্ন করছি ইটসকে যে কি খাচ্ছি, তাহলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি আমরা একটা আপেল খাচ্ছি, সে একটা আপেল খাচ্ছে, তাহলে এটা একটা অবজেক্ট। তাহলে যেই ভার্বটার অবজেক্ট আছে পিছনে, ইটসের অবজেক্টকে অ্যান অ্যাপেল, তাহলে ট্রানজিটিভ ভার্ব। কিন্তু অপর সাইডে দ্য ক্যাট স্লিপস, বিড়ালটা ঘুমায়। এখানে স্লিপস এটা হচ্ছে আমাদের ভার্ব, কিন্তু এটা অ্যাকশন ভার্ব, কিন্তু ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ কি করে বুঝবো? তোমরা কোশ্চেন করো স্লিপসকে কি বা কাকে দিয়ে? কি ঘুমাচ্ছে? আমরা কোনো অবজেক্ট পাচ্ছি না। কাকে ঘুমাচ্ছে? বিড়ালটা কি ঘুমাচ্ছে? বিড়ালটা কাকে ঘুমাচ্ছে? কোনো অবজেক্ট নেই আমাদের এখানে, কোনো উত্তর পাচ্ছি না, তাই এটা ইনট্রানজিটিভ ভার্ব। দ্য চাইল্ড সিটস, বাচ্চাটা বসে। ঠিক আছে, তো এখানে যে চাইল্ড শিশুটা বা বাচ্চাটা, তার ভার্ব কি? সে বসে। তো এই ভার্বটার কোনো অবজেক্ট আছে না। কি বসে? উত্তর পাচ্ছ? কাকে বসে? উত্তর পাচ্ছ না, তাই এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অ্যাজ ইউজুয়াল দে লাভ, এখানে লাভ ভার্বটাও একটা ইনট্রানজিটিভ ভার্ব। কেন? লাভ মানে কি? হাসা। তো এই লাভকে যদি আমরা কোশ্চেন করি কি বা কাকে দিয়ে, কোনো অ্যান্সার আমরা পাচ্ছি না, তাই এটা একটা ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পড়ছে। ঠিক আছে, এইবার চলো ইনট্রানজিটিভ বা ট্রানজিটিভ ভার্বের একটা বৈশিষ্ট্য বা ফিচার আমরা পড়ছি। কি? আ ট্রানজিটিভ ভার্ব রিডস মাস্ট হ্যাভ এ ডিরেক্ট টু কমপ্লিট দ্য অ্যাকশন। ঠিক আছে, কি? আ ট্রানজিটিভ ভার্ব মাস্ট হ্যাভ আ ডিরেক্ট টু কমপ্লিট দ্য অ্যাকশন। এবার
ডিরেক্ট কি থাকতে হবে, ডিরেক্ট অবজেক্ট থাকতে হবে। এখানে এক্সাম্পলে আমি লিখেছি দ্য ম্যান ইজ রিডিং নিউজ পেপার। দ্য ম্যান এখানে আমাদের সাবজেক্ট, ক্লিয়ার। ইজ রিডিং পড়ছে, এটা কি একটা ভার্ব। কি পড়ছে, আমরা কি অ্যান্সার পাচ্ছি, নিউজ পেপার পড়ছে। তাহলে ডিরেক্ট অবজেক্ট, এটা কোশ্চেন করলেই আমরা উত্তর পেয়ে যাচ্ছি, যেটা তাহলে নিউজ পেপারটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে ট্রান্সিটিভ ভার্বের কি, ট্রান্সিটিভ ভার্বে একটা ডিরেক্ট অবজেক্ট থাকবে। আর ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে কি, অ্যান ইন্ট্রান্সিটিভ ভার্ব ডাজ নট নিড আ ডিরেক্ট অবজেক্ট। ইন্ট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে কোনো ডিরেক্ট অবজেক্ট থাকবে না। যেমন দ্য ম্যান ইজ স্লিপিং, এখানেও কিন্তু রিডিং মানে কি, এটা কোন টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। ঠিক আছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ম্যান ইজ স্লিপিং, মানুষটি ঘুমাচ্ছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে কোনো ডিরেক্ট অবজেক্ট নেই। প্রশ্ন করি, স্লিপিং ঘুমাচ্ছে, কি ঘুমাচ্ছে বা কাকে ঘুমাচ্ছে, কোনো অ্যান্সার আমরা পাচ্ছি না। তার মানে কোনো ডিরেক্ট অবজেক্ট এখানে নেই। তো ডিরেক্ট অবজেক্ট থাকলে সেটা ট্রানজিটিভ, না থাকলে সেটা ইনট্রানজিটিভ। এখানে কিন্তু আমি দুটো ডিফারেন্স করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এই স্লাইডটায় আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের ডেফিনেশনটা শিখব। ট্রানজিটিভ ভার্ব কি, আর ট্রানজিটিভ ভার্ব needs a direct object to complete the action and intransitive verb does not need a direct object to complete the action. ঠিক আছে, এখানে কিন্তু কতগুলো সেন্টেন্স দিয়েছে, তো তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে এই যে এখানে ভার্বগুলো রয়েছে, এই ভার্বগুলোর মধ্যে কোনটা ট্রানজিটিভ ভার্ব আর কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানাও। তো চলো, আজকের ক্লাসের মোস্ট হাইলাইটেড পার্টস হচ্ছে এটা। তো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের আমরা জেনে নিলাম, কিন্তু ট্রানজিটিভ ভার্বের মধ্যে আরও তিনটে ভাগ আছে। কি কি ভাগ, মোনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, কমপ্লেক্স ট্রানজিটিভ। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব কাকে বললাম, যেই ভার্বগুলো তার কোনো অবজেক্ট ক্যারি করবে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলছি। তো সেই ট্রানজিটিভ ভার্বের তিনটে ভাগ। মোনো কথার অর্থ কি, যে একা থাকবে, কেউ থাকবে না, অবজেক্ট থাকবে কিন্তু সেটা একা বসবে। ডাই মানে কি, দুটো, তার মানে কি দুটো অবজেক্ট ক্যারি করবে, এমন ট্রানজিটিভ ভার্ব। আর কমপ্লেক্স মানে কি, জটিল, যেটা কোনো অবজেক্টও থাকবে প্লাস কমপ্লিমেন্টও থাকবে, সেটা হচ্ছে কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। তো চলো, মোনোট্রানজিটিভ ভার্ব কি বললাম, যে একা বসবে। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, মায়া কিক্স দ্য বল। এখানে কিক্স মানে কি, লাথি মারা। তো লাথি মারছে কাকে, দ্য বল, কাকে, বলটাকে। তো এখানে কি দিয়ে কোশ্চেন করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। কটা অবজেক্ট, একটা অবজেক্ট। কি অবজেক্ট, দ্য বল। ক্লিয়ার, তাহলে মোনোট্রানজিটিভ ভার্ব নিডস ওয়ান অবজেক্ট। হাইলাইটেড পার্ট কি, ওয়ান অবজেক্ট। মোনো মানে একটা, তো একটা অবজেক্ট ক্যারি করলে সেটাকে আমরা বলবো মোনোট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, ডাই মানে কি, দুটো। দ্য বয় গেভ মায়া আ বুক। দ্য বয় গেভ, এখানে গেভ হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। কটা অবজেক্ট ক্যারি করছে, মায়া আর আ বুক। কি দিচ্ছে, আ বই। কি দিয়ে কোশ্চেন করলে আমরা অ্যান্সার পাচ্ছি, কি, আ বুক, বই দিচ্ছে। কাকে দিচ্ছে, কোশ্চেন করলে আমরা পাচ্ছি মায়া। তার মানে দুটো কোশ্চেন করলেই আমরা অ্যান্সার পাচ্ছি। তার মানে দুটো অবজেক্ট হচ্ছে, তাহলে দুটো অবজেক্ট হলে সেটাকে কি ভার্ব বলবো আমরা, ডাইট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার, তাহলে নিডস টু অবজেক্ট। ডাইট্রানজিটিভ ভার্ব মানে কি, টু অবজেক্ট, দুটো অবজেক্ট থাকবে। এবার হচ্ছে কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, নিডস অ্যান অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। ক্লিয়ার, তার মানে কি, মোনোতে একটা অবজেক্ট, ডাইয়ে দুটো অবজেক্ট, আর কমপ্লেক্সে কি, একটা অবজেক্ট আর একটা কমপ্লিমেন্ট থাকবে। এক্সাম্পলে লিখেছি, উই ফাইন্ড বেন ফানি, ইট মেক্স হিম বেন। কি, উই ফাইন্ড বেন, ফাইন্ড মানে কি, পাওয়া বা খুঁজে পাওয়া। কাকে অ্যান্সার পাচ্ছি, কাকে দিয়ে এখানে। তাই এটা কি হচ্ছে আমাদের, কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যদি অ্যান্সার পাই তাহলে সেটা কি হয়, অবজেক্ট। তো এইখানে ফাইন্ডকে আমরা কোশ্চেন করছি কাকে দিয়ে, অ্যান্সার পাচ্ছি বেন, তাহলে এটা একটা অবজেক্ট। কিন্তু কি দিয়ে, ফাইন্ড কি দিয়ে কোশ্চেন করলে কোনো উত্তর পাচ্ছি না আমরা, তাহলে এইটা কি, যে ফানি যে ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। তো একটা সেন্টেন্সের মধ্যে ফাইন্ড ভার্বের পিছনে যদি একটা
অবজেক্ট থাকে আরও একটা কমপ্লিমেন্ট থাকে, তো এই ফাইন্ড ভার্বটাকে আমরা কি বলবো এখানে? কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। তাহলে একটা অবজেক্ট একটা কমপ্লিমেন্ট থাকবে, সেটাকেই আমরা বলবো কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। এখানে আমি আরও ডিটেলসে যেগুলো আমি মুখে তোমাদেরকে বললাম সেইগুলো এখানে লেখা রয়েছে, আমি ভেঙে ভেঙে লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, এই স্লাইডে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের এক্সারসাইজ শিখব। তো কি করে করব? এখানে একটা আমাদের ছবি দেওয়া রয়েছে, 1 নম্বর এ কি দেওয়া রয়েছে? একটা মেয়ে ফুটবল খেলছে। এই সেন্টেন্সটা আমরা কি লিখতে পারি? দ্য গার্ল ইজ প্লেইং ফুটবল। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে ইজ প্লেইং। এবার ইজ প্লেইং ভার্বটা কি কোনো অবজেক্ট ক্যারি করছে? ইয়েস, করছে। কি খেলছে? কোশ্চেন করলে আমরা পাচ্ছি ফুটবল। তাহলে এইটা কি হলো? একটা ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? 2 নম্বরে কি বলেছে? নাম্বার 2, এখানে কি করছে? ছেলেটা বসে রয়েছে। তাহলে আমরা কি সেন্টেন্স লিখতে পারি? দ্য বয় সিটস। ঠিক আছে, তো এইখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে সিটস। এটা কি কোনো অবজেক্ট ক্যারি করছে? না, এটা কোনো অবজেক্ট ক্যারি করছে না। তাহলে এটা কি, এই সিটসটা কি ধরনের ভার্ব হলো? এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? 3 নম্বরে কি দেখছি? একটা ছবিতে মেয়েটা কি করছে? বই পড়ছে। তো এই সেন্টেন্সটা আমরা কি করে লিখবো? এটা আমরা লিখবো দ্য গার্ল ইজ রিডিং আ বুক। ক্লিয়ার? তো এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে ইজ রিডিং। তো আমরা যদি কোশ্চেন করি কি পড়ছে, আমরা অ্যান্সার পাচ্ছি আ বুক, একটা বই পড়ছে। তো অ্যান্সার পাচ্ছি, তার মানে একটা অবজেক্ট হচ্ছে। তাহলে অবজেক্ট পেলে সেটা কি ধরনের ভার্ব হবে? ট্রানজিটিভ ভার্ব। তো এখানে এইটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব হবে। ক্লিয়ার? তো 1, 2, 3টা আমি সলভ করে দিলাম, এবং নাম্বার 4, 5 আর 6 এর যে ছবিগুলো বা পিকচারগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের মাথায় প্রথম কি সেন্টেন্স আসছে সেই সেন্টেন্সগুলো তোমরা বাড়িতে নিজেরা তৈরি করো, এবং এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও যে নাম্বার 4, 5 আর 6 এর যে সেন্টেন্সগুলো তোমরা তৈরি করলে সেখানে যে ভার্বগুলো ইউজ করা হলো সেই ভার্বগুলো কি ধরনের ভার্ব, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। এই 3টে আমি করে দিয়েছি, বাকি 3টে নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 তোমাদের বাড়ির HW, সেটা কিন্তু আমি চেক করব কমেন্ট সেকশনে উত্তর দেখে। ঠিক আছে, দেখি কে কত তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাতে পারে। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেল নবোদয় স্টাডিজকে তোমরা সাবস্ক্রাইব করবে।